ঢাকা, ওপার বাংলার ঢাকা, জেলা ঢাকা, আমতা গ্রাম। সেখানেও পাগল কবিগান প্রচলন করেছিল। ওপার বাংলা থেকে যখন দেশভাগের ফলে এপারে চলে এলেন কালনা ধাম, সেখানেও 3 দিন কবিগান। এখন একদিন একটু হয়। কবিগান পাগলের খুবই প্রিয়, কারণ পাগল একজন শ্রেষ্ঠ কবি। আমরা ঈশ্বরের যে চিহ্নগুলো দেখলে নররূপে তিনি যখন অবতীর্ণ হন, যে চিহ্ন যে লক্ষণগুলো থাকলে আমরা ঈশ্বর বলে মেনে নেই, তার সবগুলোই পাগলের ছিল। আমি বলতে দ্বিধাবোধ করব না, এমন কিছু কলা আমরা যেটাকে 16 কলায় পূর্ণ বলব, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার 16 কলায় পূর্ণ ছিল। নিজের হাতে যেমন আঁকতে পারতেন, অঙ্কন বিদ্যা যেগুলো মানুষের শিখতে হয়, এটা টানছে, কার মাইকটা টানছে না, ওই দিকে ঘুরিয়ে দিই, মাইক্রোফোনে টানছে, আমি সাউন্ড পাচ্ছি, আমার কান তো খুব খারাপ কান। ঠিক আছে, একবার টানবেন, সাউন্ডটা কোনো একটা জায়গায় যাচ্ছে। পাগল আপনারা কালনা ধামে গেলে দেখতে পাবেন তার হাতে আঁকা ছবি, তার হাতের সেলাইয়ের কারুকার্য, এগুলো বলে পাগলকে আমি বড় করছি তা না, আমার মনে হয় এগুলো বলে আরো ছোট করছি ঠাকুরকে, কারণ তিনি অনন্ত, তিনি অসীম, তিনি অনাদি। আজকে আমরা সাগর পাড়ে এসেছি। সাগরের জল যেমন ঘটি দিয়ে মেপে বলা যায় না যে সাগরের জল কতটা, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার গুণকীর্তন আমার মতো মানুষের মুখ দিয়ে বললেও ওই ঘটি দিয়ে মাপাই হয়, এটাই আমি মনে করি। তবু আমাদের বলতে হয়। আজকে কয়েকটা প্রশ্ন করেছে নির্মল। প্রথম প্রশ্ন করেছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে মূলত তোমাদের ভাবটা কি। কালী ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গে কোনো মিল নেই। মীরাবাই তার স্বামীটাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে কালীর পায়ে প্রণাম করেন, আর এদিকে ভবার একদিকে কালী, একদিকে কৃষ্ণ, গিরিধারী লাল। আমার বাড়িতেও তাই। মূল ব্যাপারটা কি? তারপরে আরো কি বলেছে, নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়, ভবা পাগলা কেন বলা হয়। মানুষ পাগল হয়ে যায়, অনেক কিছু হারিয়ে গেলে পাগল বলে। তারপর বলছে সাধুরা জগতে এসে কি কল্যাণ করে, সবই তো বিজ্ঞানেরই ধান। ভালো ভালো প্রশ্ন করেছে। এর এক একটা প্রশ্ন নিয়ে 2-4 ঘন্টা আলোচনা করলেও ফুরাবে না। বসুন। তবে বাবা নির্মল, একটা কথা বলি, পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে একটা শিক্ষাই পেয়েছি, তুমি যদি তার উপর সারেন্ডার করতে পারো, তিনি তোমার সার্ভেন্ট হয়ে সবকিছু করে দেবেন। তার প্রমাণ শ্রদ্ধেয় দাদা ডক্টর আচার্য গোপাল ক্ষেত্রী, তার জাজ্জল্যমান প্রমাণ। পাগল সবসময় তার সঙ্গে থাকে। আমার মনে হয় যারা পাগলকে দেখেনি
শুধু পাগলের নাম শুনেছেন? শ্রদ্ধেয় দাদা গোপাল ক্ষেত্রীকে যদি এক ভক্তি দিয়ে এক মন দিয়ে দর্শন করেন, তার পাগল দর্শন হয়ে যায়। জয় ভবা। অনুমান নয়, বর্তমান, যার মধ্যে তিনি সবসময় খেলা করেন এবং তার ভাবে বিভাবিত থাকেন সবসময়। অন্য কোনো ভাব নেই, তার ভাবে বিভাবিত। যেমন গৌর হরি রাধা ভাবে বিভাবিত ছিলেন, ঠিক তেমন শ্রদ্ধেয় গোপাল দা ভবার ভাবে বিভাবিত, সতত সেইভাবেই বলুন। গুরু পদে মন রেখে চলো, গুরুর কথা বলো, সমস্ত সদ্গুরুকে এক চোখে দেখতে শেখো। সদ্গুরুর কোনো পার্থক্য হয় না। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। যিনি সেই সত্যবাদী, যিনি জিতেন্দ্রীয় হতে পারেন, যিনি গুরুবাক্য সঠিক পালন করতে পারেন, গুরু তার মধ্যে জাগ্রত থাকেন বলেই তার পূজা দিলেই গুরু পূজা হয়। হরিবল হরিবল, জয় ভবা। ধরো, হ্যাঁ, অকুল পাথারে ভয় কি অকুল কথা। আমরা সাগর কূলে দাঁড়িয়ে ভাবি, সাগরের বুঝি কুল কিনারা নেই? এরও কুল আছে। সাগর পাড়ি দিয়ে যায়, এপার থেকে যাত্রা করে আর একটা কুলে পৌঁছায়, কিন্তু সংসার সাগরে কোনো কুল কিনারা নেই। সেই অকুল পাথার, সেই অকুল পাথারে জীব জন্ম জন্মান্তরে পড়ে হাবুডুবু খায়, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক। এখান থেকে একমাত্র উত্তীর্ণ হওয়ার পথ শ্রীগুরু শ্রীচরণে আত্মনিবেদন, আত্মসমর্পণ। পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবপাগলা তার গানের মধ্যে বিশ্ব মানবের কল্যাণের কথা তিনি বলে গেছেন। এমন কোন দিক নেই যেদিকে তিনি কলমের খোঁচা মারেন, সব দিকে আছে। এই অকুল পাথারে চরণে শরণ যে
চরণ শরণ যে থাকে ভোলা ভক্তি আমার গুরু চরণ শরণ যে থাকে। নিজের মনকে উদ্দেশ্য করে বিশ্বের সমস্ত মানব জাতিকে তিনি তার এই দর্শনের মাধ্যমে নির্দেশ দিয়ে কিভাবে তুমি চলবে। বাবার ভক্ত হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয়, বাবার ভক্ত হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয়, বাবার ভক্ত হতে গেলে তুলসীর মালা খুলতে হয় না, বৈষ্ণব হয়ে হতে পারে। বাবার তো একটা দর্শন, যে দর্শনের দ্বারা বিশ্ব মানবের কল্যাণ হয়, হিংসা দেশ দূরীভূত হয়ে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। বাবার দর্শন বুকে আঁকড়ে ধরে যদি কেউ রাজনীতিবিদ হয়, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে পারে। বাবার দর্শনকে মেনে চলে যদি কেউ রিসোর্টের মালিক হয়, হোটেল, তার গুণগান সবাই গাইবে, ওখানে ভিড় হবে। কারণ পাগল বলছেন কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবনে যায় না বৃথা। তুমি জানো রাজনীতি করবে, মিথ্যা কথা বলে রাজনীতি করলে হবে না। আমি বললাম পুরীতে একটা জগন্নাথ মন্দির আছে, দীঘায় আমিও জগন্নাথ ধাম করলাম, মিথ্যা কথা। এটা জগন্নাথ মন্দির নামে প্রতিষ্ঠিত না খাতা কলমে, এটা কালচারাল রিসার্চ সেন্টার। মিথ্যাবাদী মানুষকে ভুলাবার জন্য আমি অন ক্যামেরাই বলছি, দেখাতে পারবে না যে কালচারাল রিসার্চ সেন্টার ছাড়া সরকার এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি করেছে। কথা বোঝা গেল? পাগল লিখে রেখেছে দেশ ছাড়িয়া, দেশ ছেড়ে দেশকে ভালোবাসে, দয় বখালা একার পেট কাটা সব। দেশ মানে হিংসা, হিংসা ছেড়ে দেশকে ভালোবাসো। আমার দেশ কোন দেশ? দাদা গোপাল ক্ষেত্রী যখন লন্ডনে যান, তার পাসপোর্টে কি লেখা থাকে? সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত আমার দেশ, ভারত আমার মা। এই জন্য আমরা বলি ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তাহলে দেশ ছেড়ে দেশকে ভালোবাসো, হিংসা ছেড়ে যায়। হিংসা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মানুষকে সঠিকভাবে ভোট দিতে অধিকার দিতে হবে। ভোটের আগে পরে হিংসা হবে কেন? কেন মুখ দিয়ে বলবে যে 4 তারিখের পরে প্রত্যেক বাড়ির দরজায় লিখে রাখতে হবে আমি বিজেপি করি না?
হোয়াট ইজ দ্য কজ? তার ফল হাতে নাতে দিয়েছে বাংলার জনগণ। আরে ভাবার দর্শনকে নিয়ে রাজনীতি করো না। অসীম সরকারও 5 বছর এমএলএ ছিল, কই একটা কালির ডাক তো কেউ দিতে পারে না। আবার 5 বছরের জন্য মানুষ পুনর্নির্বাচিত করেছে। আমি ভাবার আদর্শ থেকে এক পাও এদিক ওদিকে সরিনি। যে যেখানে থাকবে, তুমি কৃষক হও, তাতে কি আছে? শ্রমিক হও, কারখানার মালিক হও, এই দর্শনটা পালন করো। তুমি মুসলিম, ঠিক আছে, ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো ভিন্ন অতিক্রম হবে। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র, দেখ না রে বেদ, কোরআন পুরাণ নয় রে প্রভেদ, শুনবে হিন্দু শোন মুসলমান, ভিন্ন নয় রে আল্লাহরি, শুনবে ফকির ব্রহ্মচারী, চিনতে তারে হয় না দেরি, খুলে দে তোর হৃদয় প্রাণ। কি দর্শন! বিশ্ব মানব যদি ভবার আদর্শ ধরে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। সারা পৃথিবী, আমি চ্যালেঞ্জ করে বলব, ভবার আদর্শটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন আদর্শ। আর্য মুনি ঋষিদের যে সনাতনী দর্শন, সেই দর্শনটাই অতি সহজ সরল ভাবে প্রকাশ করেছে তার গানের মাধ্যমে, তার বাণীর মাধ্যমে। তুমি সংসার করবে, করো না। তুমি যা কিছু ভোগ করছো, তুমি কি নিয়ে এসেছো? লেখা আছে, যা কিছু চাইবি মায়ের কাছে চাবি। মা বিশ্ব প্রকৃতি, আমাদের যা দাবি, এক মায়ের গর্ভে জন্ম নিয়েছি, পিতা আমাকে ত্যাগ করেছিলেন, আনন্দ রস আস্বাদনের জন্য মায়ের কাছে মিলন হল। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে হইলেন মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে আমার এ দেহের হয়েছে গঠন, স্পার্ক এবং ওভা। ছোট, আমার কথাগুলোর দিকে লক্ষ্য রাখো, স্পার্ক এবং ওভা। তারপরে ধীরে ধীরে কোষ বিভাজনের ফলে পূর্ণ দেহ আমরা প্রাপ্ত হই ধরনের। তারপরে প্রসব হলাম, এক মায়ের গর্ভ থেকে প্রসব হই, আর এক মায়ের গর্ভে পোলাও। মাতৃস্তন সুধা পান করলাম। ধীরে ধীরে বয়োবৃদ্ধি হতে লাগলো, আর এই প্রকৃতির গর্ভ থেকে যে উৎপাদিত ফসল, সেগুলোই আমার জীবন ধারণের মূল। বিশ্ব প্রকৃতি ক্ষিতি অতেজ মরুদ্বম, আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। উপনিষদের পাঞ্চীকরণটা একটু পড়বে। ঈশ্বর প্রাণী সৃষ্টি করার আগে তিনি পঞ্চশক্তি সৃষ্টি করেছেন। ছোট ছোট
একদম টুকটুক করে বাজবে, তাকে বলে পাঞ্চি করে। আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এই পাঁচটাই মহাশক্তি। এই একটা থাকবে না, সৃষ্টি থাকবে না, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। মনে করেন সব আছে পৃথিবীতে, শুধু আগুন নেই, আমরা বেঁচে থাকবো? আমাদের যখন খুব বেশি লুজ মোশন হয়, শরীরের তাপ কমে যায়, স্লাইম দেয়, মনে করেন সব আছে পৃথিবীতে, শুধু জল নেই, বেঁচে থাকতে পারবো? বলুন। সব আছে, শুধু বাতাস নেই। এর প্রত্যেকটাই ব্রহ্ম শক্তি। এর একটাকে বাদ দিলেও সর্বময় সেই একই ব্রহ্ম বিরাজিত। জয় বাবা। বহু জনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি আর অমন করে পাগল হয়ে গানটি গাই? আরে বাবা, বুঝবি কি রে পাগল কেন হয়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, সর্বময় যখন একই ব্রহ্ম এইভাবে বিভাবিত হয়ে যায়। আনন্দ ধে মানে খল্লি মানে ভূতানি যায়, সব জায়গা আনন্দ, নিরানন্দ বলে কিছু নেই। তিনি তো আনন্দময়, তিনি তো চৈতন্যময়। নিজেকে যখন তার সঙ্গে যোগযুক্ত করা যায়, সব আনন্দময় হয়ে যায়। তখন তার ক্রিয়া, তার বাক্য জাগতিক জগতের বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না। তার বাক্য, ক্রিয়া, মুদ্রা বিদ্যে না বুঝায় চৈতন্য চরিতামৃতে লেখা। তার বাক্য, তার ক্রিয়া, সে যা কাজ করে, মুদ্রা বিদ্যে না বুঝতে পারে। জ্ঞান বিজ্ঞান, তারপর ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের পরেও একটা জায়গা আছে, খুব সুন্দর একটা কথা শুনছিলাম আমি ঘরে থেকে। শ্রদ্ধেয় দাদা ডক্টর আচার্য গোপাল ক্ষেত্রী বলছিলেন, সঞ্জীব বাবু যেটা বলেছেন, তিন বন্ধুর গল্প। পরের বন্ধু ভাবলেন এত সুন্দর জিনিস দেখলাম, তাহলে মানুষের কাছে কি প্রকাশ করতে হয়? তিনি বলেছেন, আমার মনে হয় সেই তৃতীয় বন্ধুর মতোই গোপাল ভাই। তিনি যা দেখেছেন, তিনি যা বুঝেছেন, তিনি যা পেয়েছেন, চুপি চুপিও থাকতে পারতেন। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, কিন্তু উনি চুপ করে থাকেননি। উনি দেশ বিদেশে ভ্রমণ, সেই ভ্রমণ দর্শনের কথা প্রকাশ করবার জন্য পাগলের মতো ছুটেছে। শোনো, তোমরা জানো কি আনন্দ আমি পেয়েছি, তোমরাও নাও, তোমরা চলে এসো, সবাই এসো। একদিন রাসের দিন, সেদিনও রাস ছিল। আজ থেকে বহু বছর আগে, 40 বৎসর, তা তো হবেই, 2-1 বছর বেশি হতে পারে। মথুরা থেকে আমার মনে হয়, এখন আমি বুঝতে পারছি, আপনার শ্বশুর মশাই হবেন, পাগলের কাছে গিয়ে বসে থাকতেন, একদম ফর্সা,
তাই তো কোনো কথা বলতেন না, চুপ করে শুধু পাগলের কাছে বসে থাকতেন আর পাগলকে দেখতেন। ওই গিরিধারীলাল মন্দিরের সামনেই পাগল বসেছে, আর সেই ব্রজবাসী রাসের তখন আমার ছোট্ট একটা চটি বই বেরিয়েছে, অসীম সঙ্গে মাত্র 100 গান। আমি ভাবলাম পাগলকে গিয়ে এটাকে দেখিয়ে আসি। সেদিন পাগল আমাকে একটা তার ছবি দিয়েছিলেন, যেটা হচ্ছে ভাবময় ভবা। ওই ছবিটা সব জায়গায় কিন্তু নেই, খুব সম্ভব একটা একদম ওই বড়দার ছোট ছেলের ঘরের সামনে বাঁধানো দেখেছিলাম, একদম ছোট। শিমু নাম, তাই না? ওর নাম কি? একদম ছোট, বড়দার ছোট না, বড় ছেলের ছোট ছেলে, বড় ছেলের ছোট ছেলে শিবু না? ওই আলাদা বাড়িতে থাকে, সীমান্ত। ওদের ঘরের দরজায় মনে হয় আমি দেখেছি ঠিক ওই ধরনের ছবি, ভাবময় ভবা আছে না? মনে করে দেখুন তো। তারা যেন শান্তিপুর থেকে, রাস থেকে পাগলের আশ্রমে দেখতে গেছে পাগলকে। টুকটুক করে আমরা ওই পাশে রয়েছি, গিরিধারী মন্দিরটা তো একটু আবডাল। ওরা টুকুস করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেছে পাগল যেখানে থাকেন। হঠাৎ পাগল বলছে, দেখ তো, ভাঙা ভাঙা কণ্ঠে তো, তাড়াতাড়ি গিয়ে দেখলো হ্যাঁ 2 জন নিয়ে এলো। তখন পাগল বলছে, বাবা তোমরা রাস দেখতে গিয়েছিলে, আবার ভবাকে দেখতে এসেছো? ভবাকে দেখলেই রাস দেখা হয়, রাস দেখলেই ভবাকে দেখা হয়। জয় ভবা। তার প্রমাণ আপনাদের সামনে বসে। শ্রদ্ধেয় গোপালটা কি তার শ্বশুর মশাই বলেছিল, দেখো এমন একজন সব গুরু লাভ করেছে, যে গুরু লাভ করা বিরল। যিনি ছোট্ট অবস্থায় তার মাস্টার মশার বুকে পাড়া দিয়ে কালী মূর্তি দেখান, যিনি মাটির সন্দেশ ছানার সন্দেশ করে দেন, যিনি মৃত ব্যক্তির জীবন দান করে, তিনি অন্তর্যামী। তুমি তার কাছে কিছু চেয়ে নাও, না চাইলে দেয় না গো। যাও, এই মানব জীবন চলে গেলে আর যে মায়ের সঙ্গে কথা বলে, যার গানে মা তালে তালে নাচে, নাচে দেব দুলাল। এই কথা শোনার পরে ভিতরে একটা ভাবের হৃদয় হলো, তাই বলেন পাগলকে বলবো। পাগলকে বললেন, পাগল তুমি মায়ের সঙ্গে কথা বলো। কি হলে আমি বলতে পারবো না, কিন্তু ভিতরে উদ্গ্রীবতা, কবে হবে, কবে হবে। বেলটুদার বাড়িতে বসে
পাগলও আছে, গান হচ্ছে, শান্তি ভাই গান করছে। আমাকে নাকি খানিকটা শান্তি ভাইয়ের মতো দেখা যায়, অনেকে বলতেন প্রথম যখন গেছিলাম। ঠিক কি গোপালদা? পাগলের খুব কাছে ছিল শান্তি ভাই, এখন আছে। পাগলের সব কথা গানের মধ্যে দিয়ে শান্তি ভাইকে দিয়ে পাগল বলাতেন। শান্তি ভাইয়ের পরে পাগলের সঙ্গে থাকতেন শ্যামল দা, একটা ডুগিয়ার একটা। শ্রদ্ধেয় গোপালদার মনে তো ওই ভাব, উনি যখন গিয়ে পাগলের চরণ ধরে স্পর্শ করে প্রণাম করতে গেছে, তখন এমন ভাবে ইলেকট্রিক শর্টের মতো মেরেছে, সমস্ত অঙ্গ যেন অবশ হয়ে গিয়ে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে সমস্ত জ্যোতির্ময় জগতের মধ্যে দেখতে পাচ্ছে পাগলি কৃষ্ণ, পাগলি কালী, পাগলের মধ্যে আরো বিভিন্ন রূপের খেলাখেলি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, হরি হরি হরি। কালীর সঙ্গে কথা বলতে চাস? তুই যাকে পেয়েছিস সেই তো কালী, সেই তো কৃষ্ণ। এগুলো গল্প কথা নয়, আমার চোখের সামনে ঘটেছে, আমার চোখের সামনে। আমি একদিন প্রবল আগ্রহ নিয়ে, তখন 1978 সালে বন্যা হয়েছিল, 1978 সালে বড় বন্যা হয়েছিল, মনে করে দেখুন। নবদ্বীপের বিল্ডিং ফিল্ডিং তলিয়ে গেছিল গঙ্গার তীরে। পাগলের ওখানে যেতে গেলে আমাকে যেতে হতো রানাঘাট থেকে বাসে মতিগঞ্জ নেমে, ওখান থেকে ভ্যানে করে, তারপরে ওটাকে বলে নৃসিংহপুর, পঙ্কজদা থাকতেন যেখানে, ওখান থেকে গঙ্গা পার হয়ে যেত। অনেক কষ্ট করে গেছি, দেখতে ইচ্ছা হচ্ছে। পরাণ পড়া বুঝেন তো? পরাণ পড়ি যেমন বাচ্চাদের মায়ের জন্য, মা যদি দূরে চলে যায় বাচ্চারা কাঁদবে, বাবা যদি দূরে যায় বাচ্চারা কাঁদবে, শুধু শুধু কাঁদতে কাঁদতে হেসকে উঠেছে। কাঁদিস কেন? বলে বাবার জন্য পরাণ পড়ে। তো গুরুর জন্য কয়জনের পরাণ পড়েছে একটু ভাবুন আগে। তোমাকে না দেখলে আমার পরাণ উড়ে যাচ্ছে। ওই পরাণ পড়ার মধ্যে অনেক কষ্ট করে দিচ্ছে। পাগল উপরে রয়েছে, আমি নিচে চুপ করে দাঁড়িয়ে আছি। সিঁড়ির গোড়ায় হঠাৎ পাগল নামছে। আমি অনেক কিছু ভেবে গেছি, সেগুলো বলছি। হঠাৎ যখন নামছেন দেখি একদম ছোট্ট শিশু। শুধু শুনেছি বামন অবতার, কিন্তু সেদিন দেখেছিলাম বামন অবতার কাকে বলে। জয় বাবা, জয় বাবা। সিঁড়ির গোড়ায় যখন এলে বিকট মূর্তি ধারণ করে, আমি তাকিয়ে আছি। সেই শিশু একদম সাত পর্যন্ত আমি পাগলের চরণে লুটিয়ে পড়লাম। তারপরে কিছুক্ষণ আমি কিছু জানি না। তারপরে কি হয়েছে? পাগল হাত ধরে তুলে
শুধু বললেন। পরে যখন আমি কাজী নজরুল ইসলামের একটা গান এত ভালো লাগলো, ও তুমি এই জন্য লিখেছিলে গানটা? খেলিছ বিরাট শিশু খেলিছ বিরাট শিশু মনে খেলিছ। ও তাই তো, তিনিই তো বিরাট, আবার তিনিই তো শিশু, তিনিই তো হিমালয়, তিনিই তো মহাসাগর, আবার তিনি অণু হতে অণু, পরমাণু থেকে পরমাণু, অনুরণীয়া মোহিত মহিয়া। কি বলবো ভবা পাগলার কথা? আমি ভিক্ষা করতাম গাড়িতে গাড়িতে, ট্রেনে ট্রেনে ভিক্ষা করতাম, রেল লাইনের পাশে ছিলাম। পাগলের কৃপা হয়েছিল বলে আজ অসীম হয়েছে না। পাগলকে একটু ভালোবেসে, পাগল কিচ্ছু চাই না, প্রতিদিন একটা জবা, এক ফোঁটা চোখের জল, কিচ্ছু দিতে হবে না, আর কিচ্ছু আর এক ফোঁটা চোখের জল দিয়ে তার উপরে আত্মসমর্পণ করব। আমাদের বেঁচে থাকার কথা ছিল না, একটা মানুষও বেঁচে থাকতো না, এমন অ্যাক্সিডেন্ট আমাদের হয়েছে। শুধু পাগল রক্ষা করেছেন বলে এখনো বেঁচে আছে। বলো বাবা। এই জন্যে বাবা নির্মল, বেশি শাস্ত্র জ্ঞান, বেশি তর্ক বিতর্ক অনেক সময় গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তির ক্ষতি করে। এমন শাস্ত্র কথা শুনবে না যে কথায় গুরু ভক্তি নষ্ট করে। এমন পাণ্ডিত্য প্রয়োজন নেই যে কথায় একনিষ্ঠ ভক্তি নষ্ট। যদি ভক্তির কথা, নিষ্ঠার কথা কোন মুসলমান মৌলবীর কাছেও শোনো, সেখানে বসে একটু শুনিস। যদি কাউকে দেখো যে আল্লাহ বলে তার দুটো চোখের জল পড়ছে, তুমি তার চরণ দুটো গড়িয়ে ধরে বলো, মিয়া ভাই তুমি যেমন আল্লাহ বলে প্রেমাস্ত্র বর্ষণ করছো, আমাকে একটু সেই ভক্তি দাও যেন আমি ভবা বলে দুটো চোখের জল ফেলতে পারি। মানুষকে ধর্মের নামে দূরে রাখাটা, সরিয়ে রাখাটা হয়েছে এখন ধর্মের মূল একটা বিষয়। এটা ছবি না, এটা ধরবি না, এ জায়গা ঢুকবি না, আসিস না, ওরে বাবা রে বাবা। ধর্ম যেন কি মারাত্মক ব্যাপার না। ধর্মে মানুষকে উদার করে, প্রেমিক করে, শুধু মানুষকে ভালোবাসতে শিখায়। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই তারা আপন করে যায়। তাই নাহলে পাগল গান লিখতেন,
দোয়েলের শীষগুলি, কোকিলের কুহুগুলি, হেলি দুলি গাহে গান পাপিয়া। দোয়েলের শীষগুলি, কোকিলের কুহুগুলি, হেলি দুলি গাহে গান পাপিয়া। কীট পতঙ্গ যত, এদের কি মতামত? একদম আমার দিকে তাকিয়ে থাকবেন। কীট পতঙ্গ যত, এদের কি মতামত? মতামত, 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 মতামত। হ্যাঁ, ওই জন্যই বলছি আমার দিক লক্ষ্য রাখতে হবে। একটু ভাবতে যাবে না। কতটা অ্যালার্ট থাকতে হবে তাহলে বোঝো। কীট পতঙ্গ পশু পাখি সবার ভাষা পাগল বুঝতে, সবার একটা আলাদা ভাষা আছে। আপনি আমি বুঝতে পারি, আপনি আমি মানুষের কটা ভাষা বুঝতে পারি বলুন। সাঁওতাল ভাইরা যখন কথা বলে, আদিবাসী ভাইরা বোঝেন, বোঝেন কি? বাংলা চাটগাইয়া ভাষা বলে, চট্টগ্রাম জেলার যে ভাষা, নোয়াখালীর ভাষা, এই মেদিনীপুরের ভাষা অনেকে বুঝতে পারে না, কিন্তু লিখতে গেলে সবাই ঠিক ঠিক লেখে, ঠিক তো নাকি? ওখানে কিন্তু 100-এর জায়গায় 100 লিখলে মার্কস পাওয়া যায় না। আর কথা বলবার শোন মাসি, কিন্তু লিখতে হলে ময়কারে মা, স্বয়রস্বীকারে সেই লিখতে হবে, বল মাসি। তাহলে মাসি আর মাসি কি? আর মাসি তো বন বন করে ঘুরে বেড়ায়, কায়দা কত, ঠিক কি না? এক একটা অঞ্চলের এক এক রকম আঞ্চলিক ভাষা। পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবাপাল তিনি বুঝতেন। কেন বুঝতেন? এর প্রত্যেকটা থিওরি আছে না। খামাখা বললাম বুঝতে, তাহলে আমি বুঝতে পারবো না? হ্যাঁ, আপনিও পারবেন। এটা একটা থিওরি। a+b² সূত্র যদি কেউ জানে, তাহলে ওই সূত্র আমেরিকায় গেলে কি পাল্টে যায় না? লন্ডনে গেলে পাল্টে যায়? এরও সূত্র। তাহলে প্রত্যেকটা ভাষা প্রকৃতি থেকেই তো সৃষ্টি। সেই বিশ্বপ্রকৃতির সঙ্গে
সর্বপ্রথম কথা কি পাগল বলছে? পাগল বলছে আগে সমস্ত কিছু বাদ দিয়ে গুরুপদের মন একনিষ্ঠ কর। ও ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে। এই অকুল পাথারে ভয় কি তোমার? গুরুর চরণ শরণ যেন থাকে। ভোলা মনটি আমার গুরুর চরণ শরণ যেন থাকে। পাপের সাগরে কান্ডারি রয়েছে পিছে কাহারে পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তাহারে ডরো। এখানেই শ্রী ঠাকুর ভবা পাগলার স্বাতন্ত্র। পাগলের গানে বলছে পাপীর তরে আসেনি ভগবান। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদৎপনম শ্রিয়ম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। এই জায়গা পাগলকে একটু আলাদা করে পেলাম আমরা। এগুলো খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে এর অন্তর্নিহিত যে ভাব এটাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। এতদিন শুনে এসেছি পাপী যারা তাদের ধ্বংস করবার জন্য, অসাধু যারা তাদের বিনাশ করবার জন্য ভগবান অবতীর্ণ হয়ে থাকেন। আজকে তার উল্টো কথা শুনলাম। না না, পাপীকে উদ্ধার করবার জন্যই ভগবান আবির্ভূত হন। সেই ভগবান শ্রী ঠাকুর ভগবান। জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান, জয় ভব জয় ভব জয় ভব জয়, জয় ভব জয় ভব জয় ভব জয়। কি অদ্ভুত কথা না? পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন। শুনো হে বিশ্বকাল, এতদিন শুনলাম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়ম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বললেন যে আমি অসাধুকে নিধন করতে আসি, দুষ্কৃতিকে নিধন করতে আসি, পাপীকে নিধন করতে আসি। বাবা বললেন না, পাপীকে উদ্ধার করতে এসেছি, নিধন নয়। সে পাপী কেন হয়েছে? আমি পাপী কেন?
এই জায়গাটা আগে দেখুন। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। পাপী হব কেন? কেন হয়? দেহের মধ্যে আধ্যাত্মিক আর জাগতিক আমরা দুটো শব্দ শুনি। অধ্যাত্ম চেতনা সম্পন্ন। আধ্যাত্মিকটা কি? যারা ধর্মে অবিশ্বাসী নাস্তিক তারা বলে ওইসব আধ্যাত্মিক ফাধ্যাত্মিক কিছু নেই, এসব মানুষকে ঠকিয়ে খাবার এমন কিছু গুণ না। আধ্যাত্মিক কি? যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে। বিজ্ঞানের কোনো যন্ত্রে কোনোদিন ধরা যাবে না, কিন্তু তাহা চিরন্তন সত্য আছে। আমাদের মন আছে বলে তো মননশীলতা আছে। কেউ অপারেশন করে মনটাকে বের করে দেখাতে পারে পৃথিবীর কোন ডাক্তার? তাহলে বলবেন মন নাই। দেহের মধ্যে 6টা রিপু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অদৃশ্য। আমি যদি আমেরিকায় গিয়ে কোনো ডাক্তারবাবুকে বলি আমার ভেতরে ভীষণ কামের যন্ত্রণা হচ্ছে, আপনি অপারেশন করে 2 কেজি কাম বের করে দেন। কাম দেখা যায়, ক্রোধ দেখা যায়, লোভ দেখা যায়, কিন্তু সেটা আছে। কেউ অস্বীকার করতে পারছে না, আছে। একজন দাদা কথা বলবেন না, ফোনে কথা বলবেন না, ফোনটাকে সাইলেন্স করুন। গুরুর পায়ে 10 বছর তেল দিয়েও পাবেন না কিন্তু এসব। দেখুন আজকাল বেশিরভাগ গুরুরাই গুরুত্বহীন গুরু। ক্ষমা চাই পাগল। আর যারা প্রকৃত তারা কিন্তু শান্তভাবে চলছে। একদম কতজন তাদের তিরস্কার করছে, কেউ পুরস্কারে বিভিন্ন পুরস্কারে ভূষিত করছে, কিন্তু তাদের মন যেখানে সেখানে আছে। তুমি আমাকে তিরস্কার করছো, অপমান করছো, আমাদের মধ্যে আছে। একটা রাজ্যের শিক্ষামন্ত্রী, একটা দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শুধু লোভের কাছে পরাজিত হয়ে গিয়ে এর একটাই তো কারণ, লোভ। আমরা দেখেছি কোটি 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 টাকা, ওটা তো কাগজের বান্ডিল নাকি? ও কি সঙ্গে যাবে? সঙ্গে যাবে না। শুধু লোকটাই ওনার এমন করে দিলেন একটা কলঙ্কিত অধ্যায় রচনা হলো। এত বড় একজন উচ্চ শিক্ষিত মানুষ সারা জীবনের সব শেষ হয়ে গেল না। ওই পর্যন্ত ওঠাও কিন্তু অত সহজ না। অত হেলা ফেলা না। যে স্তরের থেকে ওনাকে পড়তে হয়েছে সেই স্তরের সাধারণ মানুষের ওটা সম্ভব না। ঠিক তো? এই জন্যই সাধুরা বলে সাধু সাবধান। কেউ বলে না চোর সাবধান, ডাকাত সাবধান, সাধু সাবধান।
কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। আমার একটা গান আছে, সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। 5 সেকেন্ডের মধ্যে চেহারা বেড়া হয়ে যাবে। কত মুনি ঋষির পতন হলো শত বৎসর বনে ভোগে। এই জন্যে পাগল বলছে, সাধনার পথে কণ্টক ভরা হুঁশিয়ার হয়ে চলতে হয়। আঁকা বাঁকা পথে রেখো সাথে সাথে মহানাম মন্ত্র সকল। একটু লোভের জন্য কি হইল? ওনার সঙ্গে দেখা করতে যেতে গেলে আগে পারমিশন নিতে হতো, বাইরে গাছ, সেখান থেকে স্লিপ, ভিতরে যাবে, ঢুকতে দেবে কিনা। মূল একটা কারণ লোভের জন্য, একটা কারণ। তাহলে কার লোভ মোহাম্মদ মাৎসর্য। অর্জুনের রথের সারথি হয়ে কৃষ্ণ যখন দাঁড়িয়েছিলেন, কটা ঘোড়া ছিল বলুন তো? 6টা। 6টা ঘোড়ার লাগাম ধরে কৃষ্ণ বলেছে, তো গুরুর হাতে লাগাম দিয়ে দাও না বাবা, তুমি এই ঘোড়ার লাগাম ধরে থাকো। জয় বাবা। কাষ্টটা দেহরথের সারথি করে একটু দেখে নাও, মানুষের অধঃপতন হয় এক একটার কারণ। কাম অত্যন্ত প্রবল শক্তিধর, জ্ঞানী গুণী বুদ্ধিমান, কত মুনি ঋষিকে পথভ্রষ্ট করে দিতে পারে। কাম। সাবধান, অতি সাবধান, সাধু সাবধান। আমি এখান থেকে হয়তো 3 ফুট উপরে উঠেছি, আমাকে নামতে গেলে একটু হুঁশিয়ার হয়ে নামতে হবে। পা পিছলে গেলে ভেঙে টেঙে যেতে পারে। আপনি হাঁটা দেবেন, আপনি নিচে আছেন, আপনার ভয় নাই। যদি কেউ হিমালয়ের চূড়ার থেকে পড়ে যায় তাহলে কি হবে? শেষ। যে যত উপরে উঠবে তার তত বেশি সাবধান থাকতে হবে। যে যত উপরে উঠবে তার তত বেশি সাবধান থাকতে হবে, তাই না হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাগলের ভালোবাসা আমরা পেয়েছি, তার শাসনও পেয়েছি। তার শাসন কি? সবাই সহ্য করতে পারবে না। পরে আবার যখন স্নেহ করে, আদর করে, সেই আদরও আর কেউ করতে পারবে না। জয় বাবা, জয় বাবা। তাহলে যে জিনিসগুলো দেখা যাচ্ছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মন, এদের কন্ট্রোল করবেন কি করে? এই কন্ট্রোল করার যে পদ্ধতি, তাহার নাম সাধনা। এদের পরিচালনা করে কি? মন। মন যদি এদের সঙ্গে সম্মিলিত না হয় তাহলে এরা কিন্তু নিষ্ক্রিয়।